আজকে এসেছি কলকাতাতে। এবার হঠাৎ একটা কাজের জন্য এসেছিলাম, এবার হঠাৎ করে আমরা যাচ্ছি খেলা দেখতে। এখানে বসে টিকিট করলাম, এখানেই সব করলাম, এখন যাচ্ছি ইডেনে খেলা দেখতে। তো সেরকম মজা লাগছে। আগে প্ল্যান ছিল, ছোটোখাটো প্ল্যান ছিল। তো আজকে ডেটে একটা কাজ করতে এসেছিলাম মানে কলকাতাতে। তো এখান থেকে যাচ্ছি সোজা ইডেনে খেলা দেখতে। ওদিকে রাকেশও আসবে আর আমরা দুজন। ভারী মজা লাগছে। এখন আছে মল্লিক বাজার, এখান থেকে যাবো এখন ধর্মতলার দিকে, মানে ধর্মতলা ইডেন ওই সাইডটা এখন যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ঢুকবো ভিতরে। 7:30 থেকে খেলা, এখন অনেক দেরি আছে। এবারের ভাগ্যটা না আমাদের বেশ ভালো ছিল, মানে এবার বাড়ি এসে ছোট ছোট ইচ্ছাগুলো অনেক পূরণ হয়েছে। আর ইডেনে খেলা দেখতে যাওয়ার প্ল্যান ছিল, 14 তারিখে একটা খেলার ছিল, কিন্তু সেদিন তো পয়লা বৈশাখ ছিল, হবে না। দিয়ে 16 তারিখে খেলাটা আর মিস করলাম না, দুজন মিলে দেখতে চলে গেলাম। আর সেদিন এত গরম পড়েছিল কি বলবো, এখন তো গরম তো প্রচুর পড়ছে। আমরা যখন বাড়ি ছিলাম তখন অতটা গরম ছিল না, আর এই দুদিন যে এতটা গরম পড়ছে, ওই জন্য আর বাসে করে গেলাম না, অটোতে করে চলে গেলাম। 10 টাকা বেশি ভাড়া নেবে, তাও একটু শান্তিতে যাওয়া হবে, ওই জন্য অটোতে করে চলে গেলাম দুজন ধর্মতলাতে। আর সেই রকম মজা লাগছে, সেই রকম প্রথম টাইম খেলা দেখতে যাচ্ছি, বুঝতেই পারছি না, একটা অন্যরকম মজা লাগছে। আর এখানে চলে আসলাম ধর্মতলাতে একটা হোটেলে খাওয়ার জন্য। সবজি ভাত নিয়ে নিয়েছি, কিন্তু যা গরম পড়ছে তো ওই জন্য সবজি ভাত নিয়ে নিলাম, নাহলে যদি পেট খারাপ হয় আমার। আবার মানে যদি গরম পড়ে, প্রথম গরম পড়লে না এদিক ওদিক গেলে একটু পেট খারাপ হয়, ওই জন্য সবজি ভাত খেয়ে নিলাম দুজন। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ইডেনে যাওয়ার উদ্দেশ্যে। এখানে প্রচুর রকম স্টিকার বিক্রি হচ্ছে, ব্যান্ড বিক্রি হচ্ছে, সেগুলো আমরা কিনে নিলাম। খুব এক্সাইটেড ছিলাম, ব্যান্ড প্রথম পরবো। কিন্তু জানেন তো, আমরা যেদিন খেলা দেখতে গেছিলাম সেদিন কলকাতা হেরে গেছিলো, তো কী হয়েছে, তাই মজা করবো না তাই কখনো হয়? দারুণ মজা করেছি দুজন মিলে আমরা। আমি তো মজা করেছি, আমি অত খেলা বুঝি না, আর আমার থেকে মানে 1000 গুণে মজা করেছে আমার বর, খুব মজা করেছে। সেই রকম নাচ আমি দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের ভিডিওগুলো আস্তে আস্তে সব। প্রথমেই 10 টাকা দিয়ে দুজন দুটো ব্যান্ড কিনে পরে নিলাম, তারপরে মুখে করেছিলাম স্টিকার করে, তারপরে জার্সি ভাবছিলাম কিনবো না, তারপরে দেখি প্রচুর মানুষ জার্সি কিনে পরছে এবং মুখে বলতে যাচ্ছে যে আমি কেকেআরের সাপোর্টার, এরকম। দিয়ে আমাদেরও ইচ্ছা হলো যে জার্সি কিনি, কিন্তু জার্সি কিনতে গিয়েও একটা ঝামেলা। যে কালারের একটা বেগুনি কালার আছে, তো ওটা খুব একটা প্রথমে ভালো লাগছিল না, তারপর সাদাটা দেখে ও পরলো, তারপরে দেখি কী সুন্দর লাগছে। তারপরে এক জায়গায় সাদা পেলাম, আর এক জায়গায় পাচ্ছি না, সাদাগুলোর খুব ডিমান্ড। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর দুজন মিলে সাদা জার্সি পরে ভিতরে যেতে পেরেছিলাম। আর এই যে মুখে স্টিকার রাখছি, দুজন নিয়েছিল, প্রথমে 50 টাকা প্রথমে 80 টাকা চাচ্ছিল, তারপরে বার্গেনিং করে 50 টাকা দিয়েছি দুজনের মুখে স্টিকারগুলো। তারপরে আবার জানেন, এই স্টিকারগুলো তো মানে ওই কালার দিয়ে করা, এবার ঘাম টামের সাথে একটু হলে উঠে যাবে। আমার পরেরটা ভুল করে উঠিয়ে ফেলেছিল, আর প্রচুর গরম তো, ঘামছি, হাঁটছি, প্রচুর গরম। কলকাতার গরম তো বুঝতে পারছেন, আমাদের গ্রাম বাংলার থেকে কলকাতায় অনেকটা বেশি গরম। এবার উঠিয়ে ফেলেছিল, তারপরে আবার কি হচ্ছে, স্টেডিয়ামের সামনে থেকে আবার স্টিকার করিয়েছে এক গালে। হ্যাঁ, আর দেখুন কি সুন্দরভাবে করে দিল, আমার তো বেশ ভারী পছন্দ হয়েছিল। আর জানেন, স্টিকারটা আমি বাড়িতে চলে এসেছি তাও ওঠেনি, মানে সাদা রঙটা উঠে গেছে কিন্তু ওই স্টিকারটা ওঠেনি। ওই যে টিপসই দেওয়া যে স্টিকার না, ওইগুলো ওই কালি দিয়ে করছে মুখে। তো দুজন মিলে করে নিচ্ছি। আর এই জায়গাটায় খেলা দেখার এত পরিমাণে ভিড়, কী বলবো, প্রচুর ভিড়, প্রচুর। আমি যখন আগে কলকাতায় পড়াশোনা করতাম, এদিকে আসতাম টুকটাক, তখন দেখতাম যে খেলার যেদিন হতো না সেদিন প্রচুর ভিড় থাকতো। তো আমি সেটা আজকে উপভোগ করছি যে কতটা ভিড়, কতটা গরম, মানুষ তাও কতটা এক্সাইটেড। খেলা দেখতে যাচ্ছি সবাই, প্রচুর মজা করছে, আমরাও খুব মজা করছি। তারপরে এই যে এখান থেকে জার্সি কিনতে এসেছিলাম, ও সাদা রঙের তো পেয়ে গিয়েছে, দেখো সাদা রঙ পরে খুব ভালো লাগছে, কিন্তু আমি আর সাদা রঙের পারছি না। এগুলো নিয়েছি একটা 150 টাকা করে, একটু দাম বেশি তো নেবেই। এখানে একজন 120 টাকা বলছিল, তারগুলো অতটা কোয়ালিটিও ভালো না, ছোটো হচ্ছিলো, ওই জন্য ওখান থেকে নিলাম না, এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে আমরা তো ফোন থেকে টিকিট করেছিলাম প্রথমে, তো তারপরে ওখান থেকে বুক মাই শোর কাউন্টার আছে, কাউন্টার থেকে বারকোড স্ক্যান করে ওই যে বোর্ডিং পাস যেরকম কাগজ হয় না, ওই রকম কাগজ নিতে হচ্ছে এখানে। তো আমি ওকে বললাম তোমাকে দিতে হবে না, তাহলে আমিই দিই। আমি খুব এক্সাইটেড, তো কেমন কীভাবে দেয় একটু দেখে নিই আমি। দিয়ে ওই জন্য আমি বারকোড দিয়ে যে দুটো কাগজ দিয়ে দিল ভিতরে যাওয়ার জন্য। তো মজা লাগছে, এবার যাবো ভিতরে। সারাদিনের এত ক্লান্ত, টিকিট পেয়ে গেছি না, এখন পুরো ভিড় খুশ। ভিতরে যাই
নাম্বার? টিকিট দেখা একটু। এই যে 13 নাম্বার সিট নাম্বার, এই যে 37 নাম্বার গেট নাম্বার 13 দিয়ে ঢুকতে হবে। ভিতরে যাওয়ার আগে আমরা দুজনে একটু ফল খেয়ে নিলাম। এরকম কাটা ফল আমি সাধারণত খুব একটা খাই না বলতে খাইনি কখনো। আমাকে বলেছে অনেকবার খাওয়ার জন্য, আমি ইচ্ছা করে খাইনি। তো আজকে ইচ্ছা হলো খাওয়ার জন্য, কারণ সেই 5টার সময় খাবার খাওয়া হয়েছে, একটু খিদে পেয়ে গেছিলো। ওই জন্য দুজন মিলে একটু এই কাটা ফল খেয়ে নিলাম, 50 টাকা প্লেট। আর প্রথমবার দেখতে এসেছি, বোঝেনি তো, আধেকলের মতন একটু করতেই হবে। করতে মানে অটোমেটিক চলে আসলে আধেকলের মতন, এরকম জীবনে দেখিনি, প্রথম দেখতে যাচ্ছি। আর ওই যে বললাম না, এক গালে উঠিয়ে ফেলেছে। তারপরে কি করব সামনেই পেলাম, ওই 20 টাকা দিয়ে আবার 20 টাকা এক্সট্রা দিয়ে আবার আরেক গালে মানে করে নিলাম ঠিকঠাক করে। প্রথমে আমাকে বলছিলাম করতে হবে না, তারপর দেখছি ওর একটু মন টন খারাপ, যে মানে স্টিকারটা উঠে গিয়েছে, তারপর 20 টাকা তো ওই জন্য করে নিলাম। এই যে চেকিং করে ভিতরে যাচ্ছি আমরা এখন। আর ব্যাগ নিয়ে যেতে দেয় না, জানেন তো, ব্যাগের মধ্যে কোনো জিনিসপত্র খুব একটা নিয়ে যেতে দেয় না, ওই জন্য ব্যাগ আমরা বাইরে রাখলাম 100 টাকা করে, 50 টাকা, তারপরে শুনছি 100 টাকা করে। আর এই যে বারকোড স্ক্যান করে এখন আমরা ভিতরের দিকে যাব। চলেও এসেছি ভিতরে, প্রচুর মজা লাগছে আর প্রচুর মানুষও মজা করছে। খেলাও প্রায় শুরু হয়ে গিয়েছে। আসল মজাটা এবার দেখাচ্ছি, দাঁড়ান, কতটা মজা পেয়েছে ও, শুধু নাচ করছে। কিন্তু কে আর হেরে গিয়েছে শেষে, কি আর করা যাবে, কিন্তু মজা হয়েছে প্রচুর। ওই যে রাকেশও রয়েছে আর আমরা দুজন আছি। রাকেশ এসছে ওর কোম্পানি থেকে, আর আমরা এসেছি টিকিট করে। ওর তো আপনারা কারা খেলা দেখতে গিয়েছেন আমার মতন, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, খুব ভালো লাগবে। তাহলে আমার তো এবার প্রথম টাইম দেখলেই বুঝতে পারছেন যে কীরকম আধেকলের মতো আমি করছি। আর আপনারা হয়তো অনেকবার খেলা দেখতে গিয়েছেন। এই যে আমার বরের নাচ, এক্সাইটমেন্ট, তো আমার তো প্রচণ্ড খুশি লাগছে ওর মানে এতটা আনন্দ দেখে। আগেও আমি দেখেছি এতটা আনন্দ, কিন্তু এইবার না আরও বেশি আনন্দ দেখতে পাচ্ছি। মানে ও আইপিএল তো মানে আইপিএল বলে কথা না, খেলা দেখার প্রচুর ভক্ত, প্রচুর। আইপিএল শুরু হওয়ার 15 দিন আগে থেকে আমাকে বলছে যে আমি কিন্তু খেলা দেখবো, কিছু বলবো না। আমি বলছি ঠিক আছে। আর আইপিএল তো হয় অনেক দিন ধরেও হয়। তো ও কী করে, যেদিন কেকেআরের খেলা থাকে সেদিন একটু বেশি দেখে, আরও মাঝে মাঝে দেখে। এই আর আজকে সামনে মাঠ থেকে দেখছে, একটা অন্যরকম মজা। খেলা তো শেষ হয়ে গিয়েছে, কেকেআর হেরে গিয়েছে আর রাজস্থান জিতে গিয়েছে। তো কী আর করা যাবে, ওই জন্যেই মানে উল্লাসটা একটু কম, আওয়াজটা একটু কম। এখন সব খেলা দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি বাইরের দিকে। আর এই যে খেলা শেষে যেগুলো হয় সেগুলোই চলছে এখানে। সারাদিন পুরো রাস্তায় এখন এই মাঠেই বসলাম, খেলাধুলা দেখে। এই যে পিছনে স্টেডিয়াম, মাঠেই বসলাম। এবার এখন বাজে রাত কটা বাজে, 12টা 16 বাজে। এবার শিয়ালদা থেকে আমাদের ওই দিককার ট্রেন, রানাঘাটে যাওয়ার ট্রেন 3টে, কত সময় আছে ভাবছি এখানে বসবো নাকি শিয়ালদা স্টেশনে গিয়ে বসবো। দেখা যাক কি করি, সবাই বলে। রানাঘাট থেকে আবার গেলে লোকাল ধরে যেতে হবে। ক্লান্ত শরীর 1 নম্বর কথা, আর 2 নম্বর কথা তো হেরে গিয়েছে, এই জন্য আরো বেশি ক্লান্ত। যে মুড়ি মাখা খাচ্ছি এখন, যে আমরা 3জন বসে আছি এখন। দাদাকে দাও, কিছু বলো না। হ্যাঁ, কিছু বলো। দারুণ সুন্দর। এখন সারা রাত এখানে থাকতে হবে, 3টের সময় ট্রেন আছে, তখন শিয়ালদা স্টেশনে যাবো। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে যেখানে সেখানে বসে পড়ছিলাম। আর এখন রাত বাজে প্রায় 1:30 মতন। তাহলে কীরকম ক্লান্তি থাকে বলুন সারাদিন ঘোরার পরে, মানে শরীর আর চলছে না। দিয়ে ভাবলাম যে শিয়ালদা স্টেশনে গিয়ে বসি, এখানে কোথায় ঘুমাবো, মাঠের মধ্যে মশা টশা লাগবে, ওই জন্য ভাবলাম শিয়ালদা স্টেশনে গিয়ে ঘুমাই। দিয়ে একটা ক্যাব বুক করে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে। আর রাতে কলকাতা শহর কিন্তু এই প্রথম আমি দেখছি। আগে যখন কলকাতাতে থেকেছি তখন কিন্তু মানে মেসে থাকতাম, তো অত বেরোয়নি রাত্রেবেলা, মানে এত রাতের শহরটা আমি দেখতে পাইনি। ওই দেখেছি 9টা, 9:30, 10টা পর্যন্ত এরকম দেখেছি।
আর আজকে দেখছি রাত 1:30 2 এরকম বাজে, তো একটা অন্যরকম মজা লাগছে, খুবই সুন্দর লাগছে। আর শিয়ালদা স্টেশন এতটা মানুষে ভরপুর থাকবে আমি ভাবতেই পারিনি। আমি ভাবতাম যে রাতে হয়তো 3-4 ঘন্টা পুরোই বন্ধ থাকে, কিন্তু না, রাত্রে সবজির হাট বসে, এখানে ফলের হাট বসে, আর কত মানুষ, মনেই হচ্ছে না যে এটা রাতের মানে রাত্রেবেলা। 1:30 2 বাজে এখন দেখুন। আর সেদিনকে তারপরে তো ভিড়টা ছিল খেলা দেখার ভিড়, তারপরে এমনিই এখানে হাট বসে, তারপর যারা দূরপাল্লার ট্রেন ধরে তারাও এখানে এসে রাত্রেবেলা থাকে, তো প্রচুর ভিড়, প্রচুর। কি বলবে যে রাত এখন 1:38 বাজে, মনে হচ্ছে না যে এটা শিয়ালদা স্টেশন, রাত 1:38 বাজে, এত মানুষের জমজমাট। আর আমাদের শরীর সেরকম ক্লান্ত, সেরকম মানে শরীর আর চলছে না, তো চলছেই না। আর তাতে ফোনও চার্জ ছিল না। এখন 2:56 বাজে, আমাদের ট্রেনও ঢুকে গিয়েছে, ট্রেনে উঠবো কৃষ্ণনগর লোকাল, তারপর রানাঘাট নামবো, রানাঘাট থেকে গেদে লোকাল আছে, সেই গেদে লোকাল ধরে বাড়িতে পৌঁছাবো। আর খুবই ক্লান্ত, মানে ফার্স্ট ট্রেনে এটা 3:27, তাও এত ট্রেনে ভিড় কি বলবো। তো আজকের মতন এখানেই টাটা করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন যেন আমরা খুব ভালো থাকি। তো টাটা, বাই বাই।